আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমরা যারা সৌদি আরবে আছি, সৌদি আরবের আইন কানুন মেনেই কিন্তু আমাদেরকে থাকতে হয়। আমরা নতুন অনেক প্রবাসী সৌদি আরবে প্রবেশ করতেছি, যারা সৌদি আরবের আইন কানুন সম্পর্কে কিন্তু জানি না। যার কারণে অনেকেই কি করি, রাস্তাঘাটে অনেক সময় আমাদের ইচ্ছে মতো আমরা অনেক কিছু করে ফেলি, কিন্তু যেটা সৌদি আরবের আইন অনুযায়ী অপরাধ। আবার আমরা অনেকেই আছি ছোট মেহনত, যেমন আমির মঞ্জিল সাওয়াক্কাস পেশাতে এসেছি। এরা কি করি, আমরা বাহিরে কাজ করি, কোনো দোকানে কাজ করি, বা রাস্তাতে বসে কোনো কিছু বিক্রি করতে যাই, তখন কিন্তু এই ধরনের প্রবাসীদেরকে বিভিন্ন অভিযানে কিন্তু আটক করে তাদের নিজ দেশে পাঠিয়ে দেয়। তো আজকের ভিডিওতে তেমনই কিছু অপরাধ সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব, যে অপরাধের কারণে সৌদি আরবে প্রতি সপ্তাহে যে অভিযানটা পরিচালনা করা হয়, সেই অভিযানে প্রবাসীদের আটক করে এবং তাদের নিজ দেশে কিন্তু পাঠিয়ে দেয়। তো গত সপ্তাহে যে অভিযানটা পরিচালনা করা হয়, সেই অভিযানে মোট প্রবাসী আটক হয়েছে 20,718 জন। পূর্বের তুলনায় কিন্তু অনেক বেশি। তাই যারাই অবৈধ আছেন বা অবৈধভাবে কাজ করার চেষ্টা করেন, তারা সতর্ক হয়ে যান। কারণ সৌদি আরবের আইন কানুন কিন্তু খুবই কড়া। আমাদের প্রত্যেকটা প্রবাসীদেরকে কিন্তু সৌদি আরবের আইন মেনেই চলতে হয়। এবং এদের মধ্যে যারা শ্রম আইন লঙ্ঘন করেছে, ওই যে বললাম যে আপনি আমিন মঞ্জিল সাওয়াক্কাস, কিন্তু আপনি বাহিরে কাজ করতেছেন, বা আপনার পেশা যেটা সেটা কাজ না করে আপনি অন্য কোনো কাজ করতেছেন, এই ধরনের কাজের কারণে, এই ধরনের শ্রম আইন লঙ্ঘনের কারণে 2,782 জন প্রবাসীকে গত সপ্তাহে আটক করেছে। এবং যারা অবৈধভাবে সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেছে, এরকম প্রবাসী আটক করেছে 4,688 জন। এবং যাদের ইকামাতে সমস্যা, এই ইকামাতে সমস্যা থাকলে কিন্তু সবচাইতে বেশি প্রবাসীদের আটক করে। যেমন ইকামাতে যদি হরুপ থাকে, ইকামাতে যদি খুরুজ থাকে, ইকামাতে যদি সাসপেন্ডেড থাকে, ইকামার মেয়াদ যদি না থাকে, এই ধরনের প্রবাসীদেরকে কিন্তু সবচাইতে বেশি আটক করা হয়। তবে ইকামাতে মেয়াদ না থাকলে এই ধরনের প্রবাসীদের সচরাচর আটক করে না, কিন্তু মাঝে মাঝে কিন্তু কপাল খারাপ থাকলে আটক করেও ফেলে। তো এই ইকামাজনিত সমস্যার কারণে আটক করেছে 13,248 জন। এবং যারা সৌদি আরব থেকে অবৈধভাবে বাহিরে চলে যাওয়ার চেষ্টা করেছে, এরকম প্রবাসী আটক হয়েছে 744 জন। এবং অবৈধভাবে যারা অনুপ্রবেশ অর্থাৎ সৌদি আরবে প্রবেশ করার চেষ্টা করেছে, এরকম প্রবাসী আটক হয়েছে 69 জন। এবং এই যে যারা অবৈধ প্রবাসী, অর্থাৎ যাদের ইকামাতে হরুপ থাকে, খুরুজ থাকে, ইকামার মেয়াদ নেই, প্রত্যেকটা প্রবাসী কিন্তু অবৈধ। তো এই অবৈধ প্রবাসীদেরকে যারা পরিচালনা করে কাজ দেয়, আশ্রয় দেয়, বা কোনো কিছুতে পরিবহন করে, অর্থাৎ আপনি গাড়িতে তুলে একজন হরুপপ্রাপ্ত লোককে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাচ্ছেন, এটাও কিন্তু আপনার অপরাধ। তো এই অবৈধ প্রবাসীদেরকে যারা পরিবহন করে, এরকম প্রবাসী আটক হয়েছে কিন্তু 16 জন। এবং গত কয়েক সপ্তাহে কিন্তু অনেক প্রবাসী আটক হয়েছে। এবং এদের মধ্যে 12,410 জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে। আর এই যে 12,410 জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে, এদের মধ্যে কিন্তু বাংলাদেশি প্রবাসীরাও আছে। তাই সকলকেই আমি একটা কথা কিন্তু বলি, যখনই এই ধরনের ভিডিও নিয়ে আসি, তখনই কিন্তু আপনাদেরকে বলি যে ভাই, যদি আপনার কোনো সুযোগ থাকে বৈধ হওয়ার, এখনো আছে, বৈধ হয়ে যান। কারণ এই অফারটি, যেটা আপনার হরুপ থাকলে আপনি কাফালার মাধ্যমে বৈধ হতে পারবেন, বা আপনাকে টার্মিনেশন করলে আপনি 2 মাসের ভিতরে বৈধ হতে পারবেন, অথবা যদি আপনাকে খুরুজ দেয় আপনি 2 মাসের মধ্যে চলে যাবেন। তো এই ধরনের সুযোগ যাদের আছে, তারা এই সুযোগটি গ্রহণ করুন। কারণ আপনি অবৈধভাবে সৌদি আরবে বেশি দিন কিন্তু টিকে থাকতে পারবেন না। আবার নসিব ভালো থাকলে আপনি 6 মাস, 1 বছর, 6 বছর বা 10 বছরও কিন্তু অবৈধ থেকে আপনি থাকতে পারবেন। তবে যদি সুযোগ থাকে তাহলে বৈধ হয়ে যান। এতটুকুই কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।